বিডি নিউজ অ্যালার্টের আরও একটি সংবাদ সংযোগে আপনাদেরকে স্বাগত। জুলাই অভ্যুত্থানে হাসিনার বর্বরতায় জড়িত ছিল ভারত। জুলাই অভ্যুত্থান দেখতে দেখতে 1 বছর। ফ্যাসিস্ট হাসিনার বর্বরতা ছড়ানো উত্তাপে যখন বাঙালির হৃদয় ভাঙানো কান্না, হাসিনা তখন উল্লাসে মাতোয়ারার প্রতিবেশী দেশের গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কারফিউর নামে পাখির মতো গুলি করে মারতে পেরেছে বাঙালিদের। এটা যেন উল্লাসের কমতি ছিল না হাসিনা আর তার মিত্রদের। পতিত এই স্বৈরাচারের পোষা তৎকালীন আইন শৃঙ্খলা বাহিনী, বিশেষ করে পুলিশ, র্যাব সরাসরি অংশ নেয় কোটা সংস্কার আন্দোলনে অংশ নেওয়া সাধারণ ছাত্রদের নিধনে। তাদের সাথে যোগ দেয় ভারতীয় বিশেষ বাহিনীর প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যরাও। 24-এর গণঅভ্যুত্থানের সময় থেকে শুরু করে বিভিন্ন সময় সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায় কিলিং মিশনে অংশ নেওয়া, হিন্দিতে কথা বলতে। এমনকি হাসিনা পালানোর পর বিমানবন্দরমুখী হয় বাংলাদেশ থেকে আকার আকৃতি ও গঠনে ভিন্ন এক জাতির পুলিশ সদস্যরা। বলার অপেক্ষা রাখে না প্রতিবেশীদের গোয়েন্দা সংস্থার সদস্যরা অংশ নিয়েছিল আন্দোলনকারীদের বুক ঝাঁঝরা করতে। এমনকি এই আন্দোলনে অংশ নিতে গিয়ে আহত হওয়ারাও দাবি করেছেন তারা পুলিশ বাহিনীর সদস্যদের হিন্দিতে কথা বলতে শুনেছেন। এমনকি নির্বিচারে যারা গুলি ছুটছিল তাদের শারীরিক গঠনও বাঙালিদের থেকে ভিন্ন, আকৃতিতে অনেকটা লম্বা ছিল ওরা। সে সময় আন্দোলনে অংশ নেওয়া এক আন্দোলনকারী দাবি এক পুলিশ সদস্যকে তিনি হিন্দিতে কথা বলতে শুনেছেন, তুম লোক চুপ রাহো আর নাহি গুলি চালেগি, যার বাংলা অর্থ দাঁড়ায় তোমরা চুপ থাকো, না হয় গুলি চলবে। এদিকে বিশেষজ্ঞরা মনে করছেন যদি ভারত হাসিনাকে সহায়তা না করতো তাহলে এত বড় বর্বরতা দেখানোর সাহস সে করতো না। 24-এর গণ অভ্যুত্থানের সময় হাসিনা যে 1400 নিরীহ নিরস্ত মানুষকে নির্বিচারে মেরেছে তার দায় কিছুতেই এড়াতে পারে না প্রতিবেশীরা। এর পিছনে বিশেষজ্ঞরা দেখছে বেশ কিছু শক্ত যুক্তি। প্রথমত, 24-এর গণ অভ্যুত্থানের পর খুনি হাসিনাকে বিশ্ব অন্য কোনো দেশ ঠাঁই না দিলেও সাদরে গ্রহণ করে নিয়েছে ভারত, পরম আপনজনের মতো আগলে রেখেছে নরেন্দ্র মোদী। দ্বিতীয়ত, হাসিনা প্রায় 250টি হত্যা মামলার আসামি এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক গ্রেফতারি পরোয়ানাযুক্ত আসামি। এরপরও ভারতের তাকে ফেরত দেওয়ার কোনো উদ্যোগ নেই। ভারতের সাথে বাংলাদেশিদের বন্দি বিনিময় চুক্তি থাকলেও ওরা যেন এই ব্যাপারে ঘুমন্ত রাজকুমার। তৃতীয়ত, ফ্যাসিস্ট হাসিনা পালানোর পর ভারতীয় ক্ষমতাসীন দলের বিভিন্ন এমপি মন্ত্রী থেকে শুরু করে ভারতীয় গণমাধ্যমও সাফাই গাইতে হাসিনার পক্ষে, যেন হাসিনা কিছুই করেনি 24-এর জুলাই। এতেও প্রমাণিত হয় ভারত সক্রিয়ভাবে যুক্ত ছিল জুলাই অভ্যুত্থানে কোটা সংস্কার আন্দোলনকারীদের নিধনে। চতুর্থত, প্রত্যক্ষদর্শী আর ভাইরাল ভিডিও থেকে শতভাগ নিশ্চিত হওয়া যায় ভারতীয় বিশেষ গোয়েন্দা বাহিনীর সদস্যরা অংশ নিয়েছিল গণ আন্দোলনের মুহূর্তে সেই কিলিং মিশনে।